আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে এই সুন্দর হলুদের কেকের সব কিছু শুরু থেকে একদম ডিটেলসে শেয়ার করব। তো এটা যেহেতু 3 টিয়ারের ছিল, তো ওখানে ফ্লেভার ভিন্ন ভিন্ন ছিল। নিচেরটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে 3 পাউন্ডের, এবং কালার কম্বিনেশনটাও যেমনটা ফাউন্ডেনের কাজ করেছি তেমনটাই রেখেছি। তো এটা ছিল হচ্ছে আমার 3 পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক। তো এটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালারের, মাঝখানারটা হচ্ছে গিয়ে অরেঞ্জ ফ্লেভারের, তো ওটা আমি অরেঞ্জ কালার করি। আর উপরেরটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের, ওটাকে আমি বেবি ইয়েলো কালার করি। তো এই কেকের মধ্যে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে গিয়ে এই কেকটার ফন্ডেন্টের কাজ করা লাগছে আমার কাছে প্রায় 8 ঘন্টা মতো। প্রত্যেকটা জিনিস বেলতে হয়েছে, কাটতে হয়েছে, আবার এগুলো সাইজ করতে হয়েছে, একটা মেজারমেন্টের বিষয় আছে। তো সব কিছু সেটিং করে গুছিয়ে করতে প্রায় আমার 8 ঘন্টা লেগেছে শুধু ফন্ডেন্টের কাজ করতে। তারপর হচ্ছে বাকি ডেকোরেশনের কাজ তো তেমন সময় লাগে না, 3 ঘন্টা লেগেছে মনে হয়। তো সব মিলিয়ে আমার কেকটা করতে প্রায় 9 থেকে 10 ঘন্টা সময় লেগেছে। তো এটা তার একদিনে হয়নি, সব কিছু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করতে হয়েছে। ফ্রিজিং করা লাগছে, সেট আপ করা লাগছে, এরপর ফন্ডেন্টের কাজগুলো করা লাগছে। তো সবগুলো মিলিয়ে আমার ভালোই সময় লেগেছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এই ডিজাইনটা আমি প্রথমবার করেছি। ডিজাইনটা করার পর আমার খুব ভালো লেগেছে, অসম্ভব রকমের সুন্দর লেগেছে। আমার এই ক্লায়েন্টের রুচি সম্পর্কে যদি আমি বলি তাহলে অসাধারণ। উনি আমার কাছ থেকে সবসময় কেক নিয়ে থাকেন এবং ওনার প্রত্যেকটা ডিজাইনই খুব ইউনিক হয়। এই যে কথা বলতে বলতে আমার 3টা কেকই রেডি হয়ে গেছে, দেখেন, পিঙ্ক, অরেঞ্জ এবং ইয়েলো। তো আমি 3টাকে একটার উপর একটা বসিয়ে সেট করে দিচ্ছি, এবং ওখান থেকে খুব ভালো স্ট্র সেট করে দিচ্ছি যাতে আমার কেকটা না নড়ে, যেহেতু এটা 3তলা একটা কেক। সো এটা নড়ে যাওয়ার, ভেঙে যাওয়ার, পড়ে যাওয়ার অনেক চান্স থাকে। তো আমি আমার টিয়ার কেকগুলোর ক্ষেত্রে খুব বেশি সেফলি কাজ করি। এগুলো হচ্ছে সে ফন্ডেন্টে ফ্লাওয়ার এবং জিপসি, এই 3টা হচ্ছে গিয়ে কালার কম্বিনেশনস করে সেট করে আমি এই লেসগুলো রেডি করেছি। তো আমি এগুলো ফন্ডেন্টের উপর বসে আগে সেট করে নিই, তারপর হচ্ছে আমার কেকের বডিতে লাগাই। একটা একটা করে লাগাইনি, আমি সবগুলো একটা ফন্ডেন্টের মধ্যে বসিয়ে ওটাকে সেট করে নিয়েছি। দেখেন কত সুন্দর লাগতেছে। আমার মনে হয় আমার করার মধ্যে সবচেয়ে সুন্দর এবং ইউনিক একটা কেক ছিল এই হলুদের কেকটা, যেটার কথা আমার সবসময় মনে থাকবে। আমি অনেক কষ্ট করেছি। ইনফ্যাক্ট কেকটা করার পর আমি অনেকটা ইমোশন হয়ে গেছিলাম যে আমি এত সুন্দর, এত গুছিয়ে কাজ করতে পারবো কখনো ভাবিনি। তো এই জিনিসটা আমাকে একটু একটু ইমোশন করেছে। আসলে আমি খুব খুশি কেকটা করার পর, আমার খুব ভালো লেগেছিল। ফ্লাওয়ারগুলো খুব সুন্দর ছিল, উনি যেমনটা ডিজাইন দিয়েছে আমি চেষ্টা করেছি ডিজাইন, কালার কম্বিনেশন সব কিছু সেম টু সেম রাখার জন্য। কারণ এখানে আমার কষ্টের থেকেও আমার কাছে মনে হয় আমার ক্লায়েন্টের খুশিটা আমার কাছে অনেক বেশি জরুরি ছিল। সো যেহেতু না আমার রেগুলার কাস্টমার, সো সেক্ষেত্রে আমি অনেক বেশি ফোকাস করেছি আমার এই কাজটার মধ্যে। তো আমি কালারের সাথে ম্যাচিং করে ওখানে জিপসি অ্যাড করে দিচ্ছি। এরপর হচ্ছে এই কেকের সবচেয়ে আরও বেশি সুন্দর জিনিস ছিল সেটা হচ্ছে এই কেকের টপারটা। নেম টপার যেটা ছিল সেটা আমি কাস্টমাইজ করে রেডি করেছি, এবং ওটার মধ্যে আমি ফ্লাওয়ার অ্যাড করেছি এই কেকটার সাথে ম্যাচ করে। ফ্লাওয়ারগুলো কিন্তু টপারের সাথে ছিল না, এগুলো আমি অ্যাড করেছি। এটা হচ্ছে সেই টপারটা, এত কিউট ছিল টপারটা, মাশাল্লাহ। দেখেন টপারটা লাগানোর পর আমার কেকের লুক চেঞ্জ হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের কেকের কাহিনী। তো আপনাদের কাছে এই কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আমি অনেক কাছে থেকে দেখিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর দ্য ওয়াচিং, টাটা।